এরপর 14 দাগের প্রশ্নটি হলো একের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এই যে একটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের একটি বীজ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা একটি নোট পড়ে নেব। একের ঘনমূল অর্থাৎ কিউব রুট তিনটি হলো, আমরা জানি যে কিউব রুট অফ 1 হবে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। এদের মধ্যে একটি সম্পর্ক আছে, আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ একের ঘনমূল তিনটির যোগফল হয় 0 এবং ওমেগা কিউ এর ভ্যালু হয় 1। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। ইমপ্লাইজ, দেখো এই যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে বা সমীকরণটা দেওয়া আছে, নেক্সট লাইন আমরা কি লিখব? নেক্সট লাইনে আমরা C1টাকে পরিবর্তন করব, অর্থাৎ কেমনভাবে পরিবর্তন করব আমরা না, C1 ড্যাশ ইকুয়াল টু আমরা লিখব C1 প্লাস C2 প্লাস C3, অর্থাৎ প্রথম কলমের সঙ্গে আমরা দ্বিতীয় এবং তৃতীয় কলম যোগ করে লিখব। তাহলে দেখো আমাদের প্রথম কলমটি কি হয়ে যাবে না, আমি প্রথমে ডিটারমিনেন্ট চিহ্ন দিলাম, তাহলে প্রথম কলমটি হবে আমার এক্স প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার, অর্থাৎ প্রথম কলমের প্রথম এলিমেন্টটি আমরা হবে এক্স প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার। প্রথম কলমের দ্বিতীয় এলিমেন্টটি হবে ওমেগা প্লাস এক্স প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, অর্থাৎ প্রথম কলমের দ্বিতীয় এলিমেন্টটি হলো ওমেগা প্লাস এক্স প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1। একইভাবে প্রথম কলমের তৃতীয় এলিমেন্টটি হবে ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স প্লাস ওমেগা। তাহলে আমরা লিখব কি না, ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স প্লাস ওমেগা। দ্বিতীয় কলম যেমন আছে সেরকম রেখে দেবো, তৃতীয় কলমও যেমন আছে আমরা সেরকম রেখে দেবো, ইকুয়াল টু আমরা লিখব 0। এবার দেখো এই প্রথম যে কলমটি আছে সেখানে প্রত্যেকটি এলিমেন্ট সেম হয়ে গেছে। কি হয়েছে না, প্রত্যেকটি এলিমেন্ট দেখো এক্স প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটাকে সাজিয়ে নিলেই দেখবে প্রত্যেকটি এলিমেন্টই সমান। তাহলে যেহেতু প্রথম কলমের প্রত্যেকটি এলিমেন্ট সমান, তাই প্রথম কলম থেকে আমরা এক্স প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার কমন নিতে পারবো। তাহলে পরের লাইনে আমরা লিখছি ইমপ্লাইজ, আমরা কমন নিলাম এক্স প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার দিয়ে আমরা ডিটারমিনেন্টটা লিখলাম। তাহলে দেখো প্রথম কলম থেকে আমার এক্স প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার কমন চলে এসছে, তাহলে প্রথম কলমের সব এলিমেন্টগুলো হয়ে যাবে আমার 1। দ্বিতীয় এবং তৃতীয় কলম যেমন আছে আমরা সেরকম লিখে ফেললাম, ইকুয়াল টু 0। তাহলে পরের লাইনে আমি লিখতে পারবো এক্স প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। চলো নেক্সট পেজে যাই। তাহলে আমরা লিখছি ইমপ্লাইজ এক্স প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এক্স প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান হচ্ছে 0। তাহলে আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো যে এক্স ইকুয়াল টু 0, আমরা পাশে লিখে ফেলতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা ফাইনালি পেলাম এক্স ইকুয়াল টু 0। তাহলে সবগুলো আমরা কি পেলাম, এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে? দেখো এক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে ডি, এক্স ইকুয়াল টু 0।